আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের 5 নম্বর ক্লাস HTML CSS। যদিও HTML CSS ছোট লেখা যায় না, তারপর আমি লিখলাম যেহেতু সবকটাই ছোট। আমি কি লিখব? প্র্যাকটিস 1। ডট দিলে কি হবে? VS স্টুডিও অন হবে। এখন আমি এখানে ক্লিক করে লিখব কি, লোড হচ্ছে ইন্ডেক্স ডট HTML, তাই তো? শুধু একটা এক্সক্লেমেটরি সাইন দেব। আমরা এখানে কি লিখবো? 4 নাম্বার ক্লাস। পুট করার সময় কোনো সময় তাড়াহুড়া করা যাবে না, একেবারেই না। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? সাপোজ বক্স নামে আমরা একটা ক্লাস নিলাম, তাই না? কি করলাম? বক্স নিয়ে ট্যাব দিলাম, ওকে, পরে ING নিয়ে ট্যাব দিলাম, এই তো? বলে আমরা https://pixam.photos/1000 হলো উইথ আর 300 হলো হাইট, আর এখানে দিলাম হলো ইমেজ নাম্বার 1। তাহলে এটা কি হবে? আমাদের একটা বক্স, ছবিটা আসলো, রাইট? দেখো এটাকে যদি আমরা মাঝখানে আনতে যাই তাহলে কি লিখি আমরা? CSS বক্সকে আমরা কি লিখলাম? মার্জ উইথ হলো 1000 পিক্সেল, আর মাঝখানে আসবে কি দিলে? মার্জিন অটো। তাহলে এই যে এটা পেলাম, এটা কি? স্টাইল CSS না? তাহলে স্টাইল ট্যাগের ভিতরে আমরা এগুলি পেস্ট করে দেব। এই যে আমরা লিখলাম, এই যে আপনার ভুল হয় এর ভিতরে আরেকটা চলে যায়, এই জন্য একটা সিস্টেম হচ্ছে এই বক্সকে কপি করবেন, করে এখানে পেস্ট করবেন, করে কন্ট্রোল ধরে এই যে প্রশ্নবোধক চিহ্ন ডান পাশে শিফটের বাম পাশে দিলে কি হবে? এটাকে বলা হয় কমেন্ট। এটা দেখে বোঝা যায় যে কোডটা কি। তাহলে বক্স স্টার্ট, এটাকে কপি করবেন, করে এই যে এখানে ক্লিক করে দেখবেন এটা শেষ কোথায়? এই হলো স্টার্ট, শেষ। সুন্দর না? এগুলি কিন্তু ওয়েবসাইটে কোনো কাজে আসবে না, কিন্তু কখন আর কাজে আসবে আপনাকে বোঝার ক্ষেত্রে। এখন আমরা কি লিখলাম? এখন আরেকটা বক্স নেব, এই বক্সের ভিতরে দুইটা হবে, রাইট? এখন এই যে বক্স 2 নিয়ে তারপরে আমরা কি দিই? বক্স 2 আইটেম স্টার 2 না? এখন এই পুরো জিনিসটা এক লাইনে লেখা যায় কিভাবে? আসেন দেখাই। ডট বক্স 2, এরপর হবে একটা গ্রেটার দেন, কি? এরপরে ডট এর আন্ডারে বক্স 2 ড্যাশ হাইফেন আইটেম। তাহলে কি হবে এখানে? 2। এই যে ডান পাশে দেখা যাচ্ছে, এই যে কি হবে? টেন্টার দিলাম বা ট্যাব দিলাম, এটা হয়ে গেল। কঠিন। তাহলে এখন এই জিনিসটাকে আমরা কি করব? কপি করব, কইরা এখানে পেস্ট করব, কইরা কন্ট্রোল প্রশ্নবোধক চিহ্ন স্টার্ট, এটাকে আমরা কপি করব, কইরা এটাকে এখানে পেস্ট করে লিখব ইন্ট। সুবিধা হবে কি? বোঝা যায় যে কোত্থেকে শুরু হয়েছে, কোত্থেকে শেষ হয়েছে। তাহলে আমরা এটা ফেলে দিই, সরি এটা ফাল থেকে আরেকটা ফেলে গেছে। এখন এর মাঝে আমরা কি দেব? কয়টা ছবি? দুইটা IMG। তাহলে https://pixam.photos/1000 পিক্সেল নিব না? তাহলে 500 যদি হয় তাহলে মাঝখানে কোনো গ্যাপ থাকবে? তাহলে এখানে 10 বাদ দিয়ে দিই, তাহলে 490। হিসাবটা কি বুঝছেন আপনি? তাহলে এখানে দিলাম 300। না বুঝলে প্রশ্ন করবেন। ইমেজ নাম্বার 3। তাহলে এই সেম জিনিসটা আমি কপি করে নেই, আপনি কম্পোজ করবেন। তাহলে ইমেজ নাম্বার 4 হবে, এটা হবে 2, এটা হবে 3। এখন আমি যদি এখানে যাই তাহলে ছবিটা আসছে, কিন্তু এটা নিচে নিচে চলে গেছে না? তাহলে প্রথমে কি করতে হবে? এই দুইটার প্যারেন্টকে CSS লিখতে হবে। প্যারেন্ট কোনটা? বক্স 2। কি লিখতে হবে? উইথ 1000 পিক্সেল, হাইট
হার দেওয়া লাগবে না, মাঝখানে আনবো, তাহলে কি হবে? মার্জিন অটো মার্জিন অটো। এই দুইটাকে পাশাপাশি নেব, তাহলে কি লিখতে হবে? ডিসপ্লে ফ্লেক্স। তাহলে এইটা, এই যে এই জিনিসটা, এইটা একেবারে ডানে আসে নাই, ডান আনতে গেলে কি করতে হবে? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন স্পেস বিটুইন। গুড। তাহলে এই জিনিসটা আমরা কি করব? কপি করব, করে এখানে লিখতে হবে। এতটুকু তো আমরা বুঝছি। এখন ধরেন এখানে আরেকটা হয়ে গেল, এখানে আরেকটা বক্স আপনি নিয়ে নিলেন। এখানে কয়টা বক্স হয়েছে? তিনটা তিনটা। তাহলে প্রত্যেকটা বক্সের উইথ কত? 490 আচ্ছা, আবার এখানে 490 করে দিলাম, সরি। এখন আমাদের এখানে আমরা উইথ লিখছি, কিন্তু আমাদের লিখতে হবে কোথায়? বক্স 2-তে। বক্স 2-তে আমরা কি দিলাম? উইথ 490 পিক্সেল। হ্যাঁ, ফাইন। হবে দিলে? তাহলে কি করতে হবে? শুধু এটা কাট করে নিয়ে এটা দিতে হবে। এখন এই যে এটা ডান দিকে চলে গেল, এখন এটাকে আমি নিচে আনবো কিভাবে? আমার এই ছবিগুলো দেখেন, একটা বক্সের একটা এলোমেলো হয়ে গেল না? এখন এটাকে ফিক্স করতে গেলে আমাদের কি করতে হবে? মাউস দিয়ে চেক করতে হবে। দেখেন এটার উইথ হচ্ছে 1000 পিক্সেল, এটা আবার কাটা হয়ে গেছে কেন? ওই 490 পিক্সেল উইথ নিচে জন্য ও আচ্ছা, তাহলে এটা কোথায় যাবে? এটা উপরে এটা যাবে আইটেম 2-তে। তাহলে আমরা কি লিখলাম? ডট বক্স 2। এটা কপি করে নেবেন সবসময়। তাহলে উইথ দিবেন কি? 490 পিক্সেল। ক্লিয়ার হলো? এখন এটা তো ডান পাশে চলে গেছে, এটা আমি নিচে আনতে চাই। তাহলে কি করতে হবে? এই তিনটার মাদার কোনটা? মাদার বা প্যারেন্ট কোনটা? বক্স 2। 2কে বলে দিতে হবে যে ফ্ল্যাক্স র্যাপ। এই যে নিচে চলে আসছে। ঠিক আছে? তাহলে এখন আমি যদি আরো দেই, আমি যদি অনেকগুলো দেই তাহলে কি হবে? নিচে আসবে, তাই না? আচ্ছা, এতটুকু তো বোঝা গেছে। এখন পৃথিবীর সব ওয়েবসাইট কি সমান সমান ভাগ হয়? কম বেশি হয় না? আচ্ছা, আজকে নতুন লেসন শিখাই। তাহলে আমি এখানে 4টা দিলাম। তিনশোর জায়গাতে আমি 100 দিয়ে দিলাম। হলো? এখন আমি আরেকটা বক্স নেব, বক্স 3। তাহলে কি লিখতে হবে? ডট বক্স, কথা বলেন, -3। এন্টার না ট্যাব? ট্যাব দিলাম। আচ্ছা, এর ভিতরে আমরা কয়টা নেব? না, এটা আবার অন্য ডিফারেন্ট জিনিস। একটা বক্স নিলাম, এই বক্সের উইথ হবে 1000 পিক্সেল। এখন এর দুইটা ভাগ হবে। কয়টা ভাগ? প্রথম ভাগটা হবে ছোট, পরের ভাগটা হবে বড়। সাপোজ আমি একটা বক্স নিব, এখানে আমি আমার একটা বক্স নিলাম, নেওয়ার পর একটা বক্স নিব আমরা, এটা ছোট 33%, আর একটা বড় নিব এত। তাহলে আমাদের প্রথমে এটা তো আমি এটা নিলাম, তাহলে এটার জন্য আলাদা একটা ডিপ নিতে হবে, এটার জন্য একটা ডিপ নিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা নিব বক্স 3 আইটেম 1, কন্ট্রোল ডি দিয়ে দিব, আর পেলো ডিফারেন্ট হয়েছে। তাহলে এখানে আমরা আইএমজি নেই, https://pixam.photos। আমি এখানে নিলাম 300 পিক্সেল হলো উইথ, আর 200 পিক্সেল হলো হাইট। পিক্স কেন? তাহলে ইমেজ নাম্বার 5, একটা নাম্বার দিয়ে দেখি তো আমরা আসছে কিনা। আসছে না? এরপরে আমি কি নেব? পুরোটা আমি কপি করে নিয়ে নিলাম, আপনি কম্পোজ করবেন। এইটা হলে যদি 300 হয়, এটা দিতে হবে কত? 700। তো মাঝখানে আমি 20 বাদ দিলাম,
কেন 20 বাদ দিব কেন? স্পেসের জন্য। তাহলে 680 হলো। এখন এটা এবং এটাকে মাঝামাঝি আনতে গেলে কি করতে হবে? এর প্যারেন্টকে কি করতে হবে? আইটেম বক্স মার্জিন বক্স 3 কে কি দিতে হবে? উইথ 1000 পিক্সেল। মাঝখানে নিতে গেলে মার্জিন জোরে বলেন, মার্জিন অটো। আর ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স। এখন এই যে বক্সটা এটা একেবারে ডানে থাকবে, তাহলে কি হবে? জাস্টিফাই কন্টেন্ট রাইট। স্পেস বিটুইন। ঠিক আছে, কপি করলাম। কপি করার পর আমি সিএসএসটা কোথায় দিয়ে দিলাম? এখানে দিয়ে দিলাম। ওকে, কঠিন না, কঠিন না। এখন আমি আরেকটা বক্স নেব, এটা 3 না, তাহলে কি করব? কপি করে এখানে পেস্ট করব, করে কন্ট্রোল প্রশ্নবোধক চিহ্ন স্টার, এটাকে আমি কপি করব। কপি করে এই যে এটাতে ক্লিক করব, করে কলাপস করে যেখানে শেষ হয় এখানে গিয়া ইন দিলাম, তাহলে জিনিসটা স্ট্যান্ডার্ড লেভেল। আমি একটা ফাঁকা নিলাম, কারণ আছে ডট বক্স 4। এখন আমি একটা বক্স নিলাম, তিনটা বক্স হবে এখানে। একটা হবে এত ছোট, একটা হবে এত বড়, একটা হবে এত ছোট, হতে পারে না? তাহলে কয়টা কলাম বক্স নিতে হবে? 3টা। কার ভিতরে? এটার ভিতরে। তাহলে বক্স 4 আইটেম 1 2 3, তাহলে এই যে 2 দেন, এই যে 3 দেন। এবার আসেন, এবার অন্যভাবে সিএসএসটা লিখি। ক্লাস 4-এ আমি বক্স 4-এ ক্লিক করলাম, ক্লাসে ক্লিক করে কি লিখলাম? উইথ 1000 পিক্সেল না, যেহেতু কোনো কন্টেন্ট নাই এই জন্য আমরা একটা হাইট দিলাম 200 পিক্সেল, এবং হাইট উইথ দিলাম, কিছু দেখা যাচ্ছে না, কালার দিলাম জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, গ্রিন হয়েছে। এতটুকু বোঝা গেছে? তাহলে মাঝখানে আমরা কি দিয়ে? মার্জিন। আচ্ছা, এতটুকু থাক। এবার এর ভিতরে এটা, এটা উইথ নিলাম আমি 300 পিক্সেল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নিলাম রেড, কিছু দেখা যাচ্ছে কেন? হাইট নাই, হাইট হলো 200 পিক্সেল। ক্লিয়ার? এখন এটার যে মাঝখানের যেটা, এটার উইথ নেব আমি কত? 600 পিক্সেল। হাইট হলো 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হলো ব্লু। হয়েছে? নিশ্চয় চলে গেছে এইটা। তাহলে এটা কত দেবো? উইথ দিব 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিব গ্রে। কিছু হয়েছে? কেন হয় নাই? হাইট দিয়ে নেই, তাহলে হাইট 200 পিক্সেল। হয়েছে? এখন এই তিনটার প্যারেন্টকে বক্স 4-কে কি দিতে হবে? ডিসপ্লে ফ্লেক্স দিলাম। পাশাপাশি আসছে, কিন্তু মাঝখানে ফাঁকা নাই। না, স্পেস বিটুইন দিব, ঠিক আছে, মাঝখানে তো ফাঁকা নাই, তাহলে এটা কি করতে হবে? ছোট করতে হবে। এটাকে যদি ছোট করতে হয় তাহলে এটা হচ্ছে 600, রেখে দিলাম 300, দাঁড়ান, 300 300 600, এটা দিব 400 দিলে 1000 এলো, তাই না? তাহলে আমি এখন কি করব? এই 1000 থেকে 20 এখানের জন্য 20 আর এখানের জন্য 20 বাদ দিব। তাহলে বাদ দিলে কত হবে? 40। তাহলে 40 যদি হয়, তাহলে 400 থেকে 40 বাদ দিলে কত হয়? 360। এখন এই যে ফাঁকা জায়গাটা, এটা কিভাবে পূরণ হবে? ডিসপ্লে ফ্লেক্স দিলাম, জাস্টিফাই কন্টেন্ট স্পেস কঠিন। তাহলে এই যে এখানে ক্লিক করলাম, নতুন যত সিএসএস এর সব হলো, তাহলে কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করলাম, আর স্টাইলের ভিতরে গিয়ে আমি পেস্ট করে দিলাম। ক্লিয়ার? এখন এর ভিতরে আপনি ছবি নেন, কি নেন, আমি আরো কমাই দিই। 300 তো এখান থেকে 100 বাদ দিয়ে দিতে, 200। তাহলে এটা দিলাম 200, তাহলে 200 বাড়লো না? তাহলে এখানে দিয়ে দিলাম 500, তাহলে কম বেশিটা বোঝা যাবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা একটা ছবি নেব,
তাহলে img https://pixam.photos/ কত 250 পিক্সেল 200 পিক্সেল 200 ইন্টু 200 এখন তো ছবিটা আসছে কিনা আসছে তাহলে এটা যদি 200 হয় এখানে আপনি একটা লেখা লিখে নেবেন ইমেজ তো এটাও তো 200 উপরেরটা এই যে এটা 200 না এটা কত এটা হচ্ছে 600 নাকি 580 60 আর কেমনে পাবেন এটা ইন্সপেক্ট করলে ওখানে তো ছিল স্টাইলে এই যে এখানে 2 তে 580 560 আসছে এবার আপনি কি করবেন সবকটা উইথ তুলে দেন আগে প্যারেন্টের তুলবেন এই যে তুলে দিলেন কত 34 যান এই যে 34 এই যে এটার উইথ তুলে দিলেন আমাদের উইথ তো দেখাই যায় সরি আমরা হাইট তুলতেছি এই যে হাইট এখান থেকে হাইট তুলে দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড তুলে দেন হাইট ব্যাকগ্রাউন্ড তুলে দেন আমরা হাইট ব্যাকগ্রাউন্ড নিচ্ছি কেন জাস্ট বোঝার জন্য আমরা যে একটা জায়গা নিলাম এটা দেখা যায় কিনা তো এখন কি হবে আমাদের ওয়েবসাইট এরকম হয়ে যাবে এখন আপনি এগুলো করতে পারবেন না তাহলে আপনি কি করবেন প্রথমে ছোট এরপর বড় এরপর ছোট এরপর আবার কি করবেন ছোট ছোট বড় এরকম করে বক্স নেবেন এখন এগুলোর মধ্যে যদি আমরা হেডিং লাগাই হেডিং ইউজ করতে চাই তাহলে কি হবে বক্স 4 এটা কি হবে কমেন্ট করে আমরা বলে দেব যে রিস্টার্ট আর ইনটা কিভাবে করব কলাপস করার পর এখানে আমরা করে দেব ইন তাহলে এখানে যদি আমরা হেডিং দেই h1 h2 দেই লরেম 8 দেন তো কি হয় আসছে যেহেতু ছোট জায়গা আমি কম দিলাম তাহলে এখানেও আমি দিয়ে দিলাম আর এখানে দিলাম কত লরেম 10 কঠিন পারবেন না তাহলে নেক্সট ক্লাসে এগুলি করে আপনি আমাকে দেখাবেন ছোট বড় ছোট 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 বড় 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 ছোট এরকম করে হ্যাঁ আজকের ক্লাসে আর আপনার প্রবলেমটা কি ছিল দেখি আমরা আপনার ফাইলটা ডাউনলোড করলাম হোয়াটসঅ্যাপ থেকে এখন দেখি কি সমস্যা এই যে এটা যদি আমরা দেখি আমরা খুললাম কি সমস্যা যখন ছবিগুলো রাখছে মাঝখানে যে গ্যাপ হ্যাঁ এটা না থাকে যখন ব্যাকগ্রাউন্ড থাকুক বাট গ্যাপটা না থাকুক গ্যাপটা না থাকুক তাহলে এটাকে আমরা খুলতে হবে কি করবেন এটাকে রাইট বাটন ক্লিক করে ব্যাকগ্রাউন্ড এই যে এটা দিলাম তাহলে ব্যাকগ্রাউন্ড কোনটা এই ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ হ্যাঁ মাঝখানেটা না থাকে শুধু বর্ডার থাকবে হ্যাঁ হ্যাঁ তাহলে তো আপনি প্যারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা বাদ দিতে হবে ক্লিয়ার না 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 মানে সাইডগুলো প্যাডিংগুলো থাকবে ফাইন মাঝখানে আমি স্পেস থাকবে আমি বলছি হোয়াইট তাহলে এইটার আপনি কি করবেন ব্যাকগ্রাউন্ড দিবেন রেড হ্যাঁ প্যাডিং দিবেন 10 পিক্সেল করে এটা চাচ্ছেন হ্যাঁ 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 ঠিক এবার হয়েছে এটাই তাহলে আপনি কি হবে এই যে ইন্ডিভিজুয়ালি ফাদার আইটেম মানে এই আইটেমগুলোকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে প্যাডিং দিবেন তাহলে এটা যদি আপনি কি করেন সিএসএস হিসাবে এখানে সেট করে দেন তাহলে কি হবে ফাদারে হবে এক জায়গায় দিলে হয় হ্যালো ওই যে এটা ফেলে নাই যে আচ্ছা আবার এখানে প্যাডিং দিয়েছেন 10 এটা তুলে দিতে হবে আবার মার্জিন 20 ঠিক আছে মার্জিন তুলে দিতে হবে তাহলে আপনার এখানে ইয়ে আছে এখানে উইথ কম নাকি ফাদারে উইথ 1000 নাফিসে 1000 কিন্তু এখানে প্যাডিং দিয়েছেন তো সেজন্য বাইরে চলে গেছে এই যে প্যাডিং দিতে হবে ইমেজে প্যারেন্টে এটা ঠিক করে দিই এটা বাইরে চলে গেল না তাহলে এটা ভিতরে রাখতে হবে তাহলে কি করতে হবে এখানে তো নাফিস আইটেমে দিতে হবে তাহলে প্যাডিং 10 পিক্সেল
দেখেন যত বড়ি করে এটা কিন্তু বাইরে যাচ্ছে না, এই যে বক্সটা, কিন্তু কথা হচ্ছে আমার ছবিতে বাইরে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, এটা সলিউশন করে 20 দিলাম। দেওয়ার পর এই যে ছবিটা আছে কত, 490। তো তারে বলে দেব যে নাফিস আইটেমের ভিতরে যে ইমেজটা আছে, চাইল্ড ইমেজটা আছে, এর ম্যাক্স উইথ হবে কত, 100%। জিনিসটা বুঝছেন কিনা? ও আছে কোথায়, নাফিস আইটেমের ভিতরে। ওরে বলে দেওয়া এই নাফিস আইটেমের ভিতরে যে ছবিটা আছে, এই নাফিস আইটেমের যে বক্সটা আছে, এই বক্সের বাইরে সে যেতে পারবে না। এখন এই যে এতগুলো কাজ আমরা করলাম, সেক্ষেত্রে আমরা কি করবো, যে ইনস্পেক্টে ক্লিক করে সব, এগুলো নতুন, আর এগুলি বাদ দিতে হবে। যেমন এই যে দেখেন, এই যে এটা বের হয়ে গেল না, এটা তাহলে বাদ দিতে হবে কি, এই যে পেডিংটা বাদ দিতে হবে। পেডিংটা কত নম্বরে, 9 নম্বরে। তো 9 নম্বরে যাই, এই যে 9 নম্বরে পেডিং বাদ। এবার এখানে আছে দেখেন, এখানে পেডিং আছে 20, কত নম্বরে, 25 নম্বরে, তাহলে 25। এটা কন্ট্রোল জি দিবেন, জি মানে গো, 25 দিলে 5-এ চলে আসবে। এখান থেকে পেডিং, ব্যাস। আর কিছু আছে, বাকিগুলো আপনি করে নেবেন। এই যে এটা বাদ দিব, কি বাদ দিব, ব্যাকগ্রাউন্ড বাদ দেব, আগে বাদ দেবো পেডিং, এখন বাদ দিব ব্যাকগ্রাউন্ড। এখন 33 নম্বর, এটাকে কপি করে রোড 33 নম্বর, কন্ট্রোল জি, 33 করে পুরাটা ধরবেন, ধরে ফালাইয়া এটা পেস্ট করে দেবেন। চাইলে এইটা রাখতে পারেন, বাদ দিয়ে দিতে পারেন। সুন্দর আছে, ঠিক আছে না? ওয়েবসাইট তো হয়ে গেল, শুধু হেডিং বসাবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক না, থ্যাংক ইউ।